হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবদাস লাইফস্টাইল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজ হচ্ছে 17ই মার্চ, রবিবার, সানডে ফান্ডে, ছুটির দিন। এই ছুটির দিনে এখন আমাদের সকাল 10টা বাজতে এখনো 40 মিনিটের মতো বাকি। আমি ফুল রেডি হয়ে গেছি, আমার মা বাবাও রেডি হয়ে গেছে। আমরা বেরোবো হচ্ছে আমার মেজো পিসির বাড়ি, মানে ববে দিদির বাড়ি যাবো। তো আজ প্রোগ্রাম হয়েছে ববে দিদির বাড়ি যাবো, ঠিক আছে। অনেকদিন ধরে প্রোগ্রামটা হচ্ছিল, যাবো করে। আমি তো যাই, কিন্তু আমার মা বাবার যাওয়া হয় না। এটা আমার মা বাবারই প্ল্যান, ঠিক আছে। আমি যাবো না ভেবেছিলাম, কিন্তু আমিও যাচ্ছি, ঠিক আছে। তো যাই হোক গাইস, পিসির বাড়ি যাচ্ছি। অনেক মজা হইহুল্লোড় হবে, এখন ঝুমপুরি দিয়ে আছে, তার সাথে আরও মজা হবে, হইহুল্লোড় হবে। তো গাইস চলো, যার চ্যানেল আছে চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করো। ব্লগ ভালো লাগা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো গাইস চলো, বেশি না কথা বাড়িয়ে আজকের ইন্টারেস্টিং ব্লগটা শুরু করি। একদম রাস্তায় বেশি কথা বাড়াবো না, একদম দিদির বাড়িতে কি কথা হচ্ছে। তো চলো, লেটস গো। তো গাইস, আমরা সবাই ফুল রেডি হয়ে গেছি। আর দেখো আমার মা, আমি আর বাবা এখন বাইক বের করতে গেছে। তো গাইস চলো, ফুল রেডি, আমরা অলরেডি সবাই বেরিয়ে পড়েছি। তো গাইস চলো যাওয়া যাক, এবং রাস্তায় গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। রাস্তায় কথা, বেশি কথা একদম বাড়াবো না। আমরা সবাই যাবো মানে বাসে করে যাবো, ঠিক আছে। বাইকে করে কেউ যাবো না, সবাই যাবো বাসে করে। তো গাইস চলো, রাস্তায় কিছু সিনেমাটিক শট দেখাবো। তো গাইস চলো, এনজয় করো ব্লগটা, স্কিপ করে একদম দেখবে না। তো চলো আমরা বেরিয়ে পড়ি। হ্যালো হ্যালো, চলে এসছি। তো গাইস চলে এসছি, এখন আমরা ড্রেস চেঞ্জ করিনি, কিন্তু চলে এসছে হচ্ছে চানাচুর মুড়ি, দেখতেই পাচ্ছ। চলে চানাচুর মুড়ি, আর ওখানে কে কি খাবে তার জন্য আলোচনা হচ্ছে, ঠিক আছে। এখন চলে এসছে আমাদের চানাচুর আর মুড়ি। তো গাইস চলো, এবার আমি খাই। আর দেখো, ওনাকে কি খেতে দেয় বলে নখ খাচ্ছে, কিন্তু যখন ফোন করেছিলাম সকালবেলা, তখন এক প্লেট ছাতু খাওয়া হয়ে গেছে অলরেডি। এক প্লেট ছাতু গুলো কোনো খেতে পায় না, দেখি এখন খাবো। তো মুড়ি তো খাচ্ছিলাম, মুড়ির সাথে চলে এসছে গরমা গরম সিঙ্গাড়া, তার সাথে চা। তো গাইস চলো, এখন বাজে হচ্ছে তোমার দুপুর 12টা বেজে 10 মিনিট। এখন হচ্ছে মুড়ি চা খাচ্ছি। তো গাইস চলো, এরপর আবার লাঞ্চ আছে, দেখি লাঞ্চে কি মেনু আছে। চলো আগে মুড়িটা খেয়ে নিই। গাইস এখন বাজে দুপুর 2টা বাজতে 5 মিনিট বাকি। এবার হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া চলবে,
এবার দুপুরে খাওয়া দাওয়ার জন্য সব জোগাড়জাতি চলছে, ভাত বাড়া হচ্ছে, দেখতেই পাচ্ছ নিচে সব সমস্ত রেডি হচ্ছে। এবার দুপুরে কি কি মেনু আছে সমস্ত জায়গায় সব সাজানো গোছানো হোক, তারপর তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার বাবা অলরেডি খেতে বসে পড়েছে ওই দিকটায়, তোমাদের দেখাচ্ছে। আগে সব কিছু রেডি হোক, তারপর তোমাদের দেখাবো। তো গাইস চলো, এখন বাজে দুপুর 2টো, ঠিক আছে? চলো এবার হচ্ছে দুপুরে লাঞ্চের খাওয়া দাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া করবো। কিন্তু একটা সেন্ট উঠেছে, সেই সেন্টটা খুব চেনা চেনা লাগছে। তো সেই সেন্টটা কি সেটা তোমার যখন খাবো বসে পড়েছি এখন দুপুরে খাবার খেতে। দেখতেই পাচ্ছ অলরেডি আমার পাতে ভাত, আর এটা হচ্ছে কি, এটা কি করলা বেগুন ভাজা। আর এখানে বসে জামাইবাবু বসে পড়েছে, আর এদিকে আমার বাবা তো খাওয়া দাওয়া শুরু করেছে, অর্ধেক খাওয়া অলরেডি হয়ে গেছে। এখন ডাল দিয়ে, এখন মাছ দিয়ে ভাত খাচ্ছে। এরপর এক একটা করে মেনু তোমাদেরকে বলবো। এখন আমি প্রথমে খাবো হচ্ছে করলা আর বেগুন ভাজা দিয়ে ভাত প্রথমে খাই, তারপরে এরপরে যেটা মেনু হচ্ছে সেটা আবার দেখাবো। তারপরে হচ্ছে গন্ধরাজ লেবু, ঠিক আছে? এরপরে হচ্ছে একটা করে দেওয়া হচ্ছে গন্ধরাজ লেবু। দাঁড়াও, গন্ধরাজ লেবু আছে, এই দেখো গন্ধরাজ লেবু। আর আছে হচ্ছে স্যালাডের মধ্যে আছে শুধু শসা। তো চলো প্রথমে করলা বেগুন ভাজা এই দিয়ে প্রথমে ভাতটা খাই, তারপর আস্তে আস্তে যে মেনুগুলো হচ্ছে সেগুলো তোমাদের দেখাবো। এই দেখো, তারপরে চলে এসছে হচ্ছে মাছ, সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর যেটা মেন যেটা মানে এসে থেকে যেটা গন্ধ পাচ্ছিলাম সেটা হচ্ছে কচি পাঠার ঝোল, তার সাথে হচ্ছে গন্ধরাজ লেবু। অসাধারণ লাগবে গন্ধরাজ লেবুর এদিকে গন্ধ আর এদিকে কচি পাঠার গন্ধ, দুটো মিলে মিশে পুরো একাকার হয়ে গেছে। তো আমার তেতো দিয়ে প্রথমে ভাত খাওয়া হয়ে গেছে, এবার মাছ দিয়ে খাবো। দেখি মাছটা কেমন, তেতোটা কিন্তু অসাধারণ হয়েছে। এবার মাছটা দেখি, মাছটা খেয়ে দেখি কেমন হয়েছে। তো গাইস মাছটা কিন্তু অসাধারণ খেতে, ঠিক আছে? এবার আমি কচি পাটাটা খাবো। প্রথমে লেবুটা আমি একটু রসটা বের করে নিচ্ছি, যেহেতু গন্ধরাজ লেবুর অতটা রস হয় না, কিন্তু পরে নিচ্ছি। দাঁড়াও আগে বলতে দাও। হ্যাঁ, গন্ধরাজ লেবুটা করে নিচ্ছি। গন্ধরাজ লেবু তো অতটা রস হয় না, কিন্তু গন্ধরাজ লেবু যে গন্ধরাজ লেবু কেন হয়েছে, নামটার জন্য গন্ধরাজ, এত সুন্দর গন্ধ, সেই গন্ধটার জন্য কিন্তু গন্ধরাজ লেবু। আর আমার কথা তোমরা কথা শুনতে পাচ্ছ জানি না, এখানে যা চেঁচামেচি হচ্ছে বাপরে বাপ। তো লেবুর রসটা মাখিয়ে নিয়েছে অল্প, যেটা বেরিয়েছে সেটাই। এরপর আমি যাচ্ছি কচি পাটার ঝোলটা আস্তে আস্তে ভাতে ঢালছি। এখন দাঁড়াও, প্রথমে মাখলাম, মেখে প্রথমে একটা বাইট দিই। অসাধারণ আহা, মানে যেমন গন্ধ ছেড়েছে যেমন হচ্ছে টেস্টটা হয়েছে, অসাধারণ লাগছে জাস্ট। তো চলো বেশি কথা বাড়াবো না, আগে খেয়ে নি তারপর আবার। এদিকে চলছে গল্প গুজব একদম, আর তুই বলো না, গল্প করো না। এদিকে চলছে গল্প গুজব, আর এদিকে চলে এসছে আমার পাতে চাটনির সঙ্গে আছে এদিকে পাঁপড়। শুধুমাত্র এটা আমার জন্য, ঠিক আছে? এই জন্য আমি লুকিয়ে রেখেছি, শুধুমাত্র আমার জন্য। চাটনি, আমের চাটনি আর পাঁপড়, এটা দিয়েই আমাদের মেনুটা আজকে সমাপ্ত, ঠিক আছে? চলো চাটনি পাঁপড়টা খেয়ে তারপরে আবার আসছি। তো গাইস রান্না বান্না কিন্তু অসাধারণ, যেমন হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, তেমন হচ্ছে কচি পাটার ঝোল, আর তেমন তার সাথে আছে আমের চাটনি, আর তার সাথে গন্ধরাজ লেবু, মানে মিলে মিশে পুরো একাকার। তার সাথে যে আবার চাটনির সাথে ছিল হচ্ছে ব্যাট পাঁপড়, মানে সমস্ত রবিবারের দুপুরটা এসে বেশ ভালোই লাভ হয়েছে। মানে এত সুন্দর খাওয়া দাওয়া, সবচেয়ে ভালো লাগছে কচি পাটার ঝোলটা, ঠিক আছে? আমার খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমার মারা খেতে বসবে, মা পিসি এবং দিদি খেতে বসবে, ঠিক আছে? তো গাইস চলো আমরা খাওয়া দাওয়া গেছে, আবার ল্যাদ খাবো, ঠিক আছে? তাহলে একটু ল্যাদটা খেয়ে আবার দেখা। গাইস এখন বাজে হচ্ছে বিকাল 5টা, আমি ফুল রেডি হয়ে গেছি। মানে রেডি বলতে কি, আমি জামা প্যান্ট কিছুই চাইনি, জাস্ট জিন্সের প্যান্টটা যে পরেছিলাম, জিন্সের প্যান্টটা শুধু খুলেছিলাম, জামাটা তো ছাড়াইনি। তো গাইস আবার জিন্সটা পরে নিয়েছি, এখন রেডি হয়ে গেছি, আর বাড়ির দিকে রওনা দেবো। তো ওখানে আমার ওই ঘরেতে গল্প গুজব চলছে, তাই আমি এই ঘরে চলে এসেছি। তো গাইস চলো, মানে একটা দিন হেভি আনন্দ করলাম, হেভি এনজয় হলো, হেভি খাওয়া দাওয়া, কচি পাটার ঝোল, গন্ধরাজ লেবু, এখন ব্যাপারটা জমে গেছে। শুধু খাওয়া দাওয়া করতে এসেছিলাম, মেন কথা হচ্ছে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, ঠিক আছে? ওই ঘরে জমিয়ে গল্প করলাম, হই হুল্লোড় হলো। এবার রেডি হয়ে গেছি, বাড়ির দিকে রওনা দেবো। তো চলো বেরিয়ে যাচ্ছি, টাটা টাটা টাটা। তোমরা যাবে? হ্যাঁ আসছি, চলো লেটস গো। তো গাইস বেরিয়ে পড়েছি, টাটা। একদম।
তো গাইস আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, মানে সন্ধ্যে 6:30টার সময় বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে আবার 7টা থেকে ছিল হরিনাম। তো ওখানে 8:30 পর্যন্ত হরিনাম করেছে। হরিনাম করার পর খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি আমার ঘরেতে। এখন বাজে হচ্ছে রাত্রির 9:30। ঠিক আছে, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। এসে আর ব্লগ বানাইনি, কারণ হচ্ছে এসেই একটু ফ্রেশ হয়ে হরিনাম করতে চলে গিয়েছিলাম। ঠিক আছে, 4:30টার সময় বাড়িতে এসেছি, 7টা থেকে হরিনাম। যাই হোক, তো গাইস আজকে প্রচুর এনজয় করলাম, প্রচুর খাওয়া দাওয়া করলাম, খুব ভালোভাবে দিনটা কাটলো। সানডে একদম ফান ডে হয়ে কেটে গেল। তো গাইস চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড অবশ্যই করে তোমরা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে আর অল অপশনে ক্লিক করবে। তো গাইস চলো দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ জন্য বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার, গুড নাইট, টাটা।